এই কোয়ালিটির উপরে এই ইয়ের উপরে ডক্টর ইউনূসের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার কোনো ধরনের যোগ্যতা নেই, থাকতে পারে না, মোটেও না, এই বিবেচনায় কখনো থাকতে পারে না। আমরা শুনলাম যে কে স্টারমারের সাথে ডক্টর ইউনূসের দেখা হইব, সেখানে হইল না। করিডোর প্রশ্নে তিনজনে তিন ধরনের কথা বললিয়া শেষ করছেন। করিডোর যে এখানে নেওয়া হবে বা ইয়ে হবে এই বিষয়ে তারা বলছেন। 3-4 দিন আগে চিফ অ্যাডভাইজার বলতেছেন এই সব কিছু মিথ্যা। এই ধরনের এই পোল্ট্রিবাজ কথাবার্তা কোনো রাষ্ট্রপ্রধানের মুখ থেকে আসাটা ঠিক না। যখন কিছু বলেন উনি দায়িত্ব নিয়ে বলেন না, দায়িত্ব নিয়ে কেউ কিছু বলেন এবং পরিষ্কার করেন না, মোটেও পরিষ্কার করেন না। এই করিডোর বলেন, বন্দর বলেন, বাইরে বলেন, পরিষ্কার কোনো সময় কোনো কিছু বলেন না। উনার ব্যক্তিগতভাবে যতগুলা কাজ করছেন 666 কোটি টাকা উনি ওনার গ্রামীণ ব্যাংকের যে সরকারের কাছে পাওনা ছিল উনি এক কথায় মওকুফ করে দিচ্ছেন। আমরা শুনলাম যে কে স্টারমারের সাথে ডক্টর ইউনূসের দেখা হইব, সেখানে হইল না। এত দুর্বল প্রিপারেশন নিয়া একজন সরকার প্রধান, যদিও তাই আনইলেক্টেড, তার বাদেও তো সরকার প্রধান, তো কানরে এখন আপনি আমার খুকা এই নাইচন সম্পত্তি বলে করলি, তাই কি তা মামু বাইগনার দেশ না গীতা, মামু বাইগনার দেশ না গীতা সম্পত্তি এই নাইচন ওখান করলে বা হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট প্ল্যানেট আর উই লিভিং? আপনি আমার একটু বুঝো কা, কোন প্ল্যানেটও আছি আমরা, মাঝও আছি না চান্দও আছি, কোন না আছি তাও জানি না। তা আমরা কথা হচ্ছে গিয়ে যে কেয়ার স্টারমার সঙ্গে দেখা করার প্রসঙ্গ আসার একটু আগে আসি যে আমাদের প্রধান উপদেষ্টা, সম্মানিত প্রধান উপদেষ্টা, উনি দেশে আসছেন একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। অ্যাওয়ার্ডটা কি এটা আমরা এতক্ষণ শুনছি, বা অ্যাওয়ার্ডটার মূল যে বিষয়বস্তুটা হচ্ছে গিয়ে যে ডাইভার্সিটি অ্যান্ড ইকুয়ালিটি উপরে এটা দেওয়া হয়, যে হারমোনি যেটা বা কোহেশন যেটা বলা হয়। আমার কথা হচ্ছে গিয়ে যে 5ই আগস্টের পরে ক্ষমতা মানে হাতে নেওয়ার পর থেকেই কিন্তু এই জিনিসগুলা ওনার কাছে ওনার জন্য বিবেচিত হবে। এর আগের কোনো কিছু ওনার যে অ্যাক্টিভিটিসগুলো আছে ইনক্লুডিং দ্য মানে নোবেল প্রাইজ, এটাও আসছে না এখানে। নোবেল প্রাইজ আসছে অন্য একটা ইয়েতে। তো এইটার যে রিকোয়ারমেন্টটা হলো গিয়া ডাইভার্সিটি, এরপরে হলো গিয়া ইকুয়ালিটি, কোহেশন। তা আমার কথা হচ্ছে কি যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যা ঘটছে, সামান্যতম আমি যদি বলি যে সম্প্রীতির বাতাস গন্ধ বাংলাদেশে আছে কিনা, নাই। কেন নাই? কারণ এখানে একটা আপনারা বলতেছেন বিপ্লব, আমার ভাষায় অন্য কিছু আছে। এটা তো বিপ্লবী হইল ভালো কথা। বিপ্লবের পরে উনি বলতে যে ওনাকে চয়েস করিয়া সবাই করে আনা হয়েছে। হু আর দেই? কে তাকে আনছে? ওনাকে কে আনলো? এই কয়েকটা ছেলের কথা বলছে। উনি নিজেই বলছেন যে কয়েকজন যুবক ছেলে তারা আনছে, ইয়ে করছে। ওরা কারা? এরা ছিল ছাত্রলীগের 14 নম্বরের নেতা টেতা, এইগুলা এরাই আনছে। তো এরার অথরিটিটা কি যে ওনাকে আইনা এখানে এই বানাবে, রাষ্ট্রপ্রধান বানাবে? উনি হয়ে গেছেন, ভালো কথা। আসার পর থেকে বাংলাদেশে যা ঘটছে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, চলে গেছেন বাংলাদেশ থেকে। চলে যাওয়ার পরে ওদের উপরে যে অত্যাচার হচ্ছিল, এটা কি ইকুয়ালিটি আর হারমোনির কোনো আছে? না, কোনো কিছুই নাই। এখানে কোনো ধরনের সম্প্রীতির কোনো বাতাসই ছিল না। মারাত্মকভাবে সেখানে মারামারি হইতেছে, এখনও চলছে বা চলছে। এই কোয়ালিটির উপরে এই উপরে ডক্টর ইউনূসের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার কোনো ধরনের যোগ্যতা নেই, থাকতে পারে না, মোটেও না, এই বিবেচনায় কখনো থাকতে পারে না। হ্যাঁ, একটা নাম্বার 1। নাম্বার 2 হলে গিয়ে উনি মানে চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা। উনি কাকে উপদেশ দেন? উনি কাকে উপদেশ দেন? উনি রাষ্ট্রপ্রধান, তো উনি কাকে উপদেশ দিচ্ছেন? ওনার সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে। এখন আপনি দেখেন ওনার সাবঅর্ডিনেট যারা আছে, 3 জনের কথা বলি, যিনি স্বরাষ্ট্র বা নিরাপত্তা আছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা আছেন। ওনারা একটা উদাহরণ দিই, করিডোর প্রশ্নে 3 জনে 3 ধরনের কথা বললিয়া শেষ করছেন। করিডোর যে এখানে নেওয়া হবে বা হবে এই বিষয়ে তারা বলছেন। 3-4 দিন আগে চিফ অ্যাডভাইজার বলতেছেন এই সব কিছু মিথ্যা। তো হোয়াট ডাজ ইট মিন? এখানে একটা কোঅর্ডিনেশনের অভাব মারাত্মক ধরনের। অর্থাৎ উনি ওই 3 জন যে বলে গেছে এতদিন পর্যন্ত, এটাকে সবগুলাকে উনি বলতেছেন এগুলো মিথ্যা। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি
একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যে কথা বলা এই যে একটা মহিলা একটা প্রশ্ন করছিল একজন সাংবাদিকে গতকালকে একটা ইয়েতে, যে ওনারা বলছিল যে 32 নম্বর যখন ভাঙা হয়েছিল সরকারি বুলডোজার দিয়ে, তখন আপনি তো কোনো ইয়ে করেন নাই, তাহলে আপনি কিভাবে মানে আপনি বলছেন যে জাতীয় ঐক্য গড়ে তুলবেন, ঐক্য কাকে নিয়ে গড়বেন? অবশ্যই সবাইকে আনতে হবে, কিন্তু আপনি এটাই উনি মানে এতটা কানিংলি এসকেপ করছেন যে প্রশ্নটা করিয়া চলে গেছেন কোথায়? পুলিশ এইগুলো করে, ওই যারে তারে মারে, তারে করে ইয়ে করে, এই করে, মানে উত্তরটা উনি ধারে কাছে না গিয়া সম্পূর্ণ এসকেপ করে গেছেন। এই ধরনের এই পোল্ট্রিবাজ কথাবার্তা কোনো রাষ্ট্রপ্রধানের মুখ থেকে আসাটা ঠিক না। উনি রাষ্ট্রপ্রধান, সেখানে বলি উনি একটা শুরু থেকে প্রথম থেকেই দেখা যায় যে যখন কিছু বলেন উনি দায়িত্ব নিয়ে বলেন না, দায়িত্ব নিয়ে কেউ কিছু বলেন, পরিষ্কার করেন না, মোটেও পরিষ্কার করেন না। এই করিডোর বলেন, বন্দর বলেন, বা বলেন, পরিষ্কার কোনো সময় কোনো কিছু বলেন না উনি। এখন বোঝা যায় যে উনি প্রধান উপদেষ্টা, কিন্তু উনার উপরে যেন কেউ আছে। উনি দায়িত্ব নিয়ে যখন কিছু বলছেন না, তাহলে তো অন্য কেউ দায়িত্বে আছে, অন্য কেউ দায়িত্বে আছে, তার কথায় বা তাদের কথায় উনি কিছু করতে চাচ্ছেন বা করছেন বা এই পর্যন্ত করে যাচ্ছেন। 10 মাসের ভিতরে উনার ব্যক্তিগতভাবে যতগুলা কাজ করছেন, 666 কোটি টাকা উনি উনার গ্রামীণ ব্যাংকের যে সরকারের কাছে পাওনা ছিল, উনি এক কথায় মওকুফ করে দিচ্ছেন। কার টাকা মওকুফ করলেন? পাবলিকের টাকা মওকুফ করবার ক্ষমতা আপনাকে কে দিছিল? আপনি কোথেকে আসছেন? এবং এখানে আর একটু আছে যে নিজের যতগুলা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের গভর্নমেন্টের পয়সা দিয়ে ইউনিভার্সিটি বানাইছেন, আদম ব্যাপারী ব্যবসা বানাইছেন, ব্যয় করছেন। আপনি বাংলাদেশে আপনাদের যে আশা ভরসা শুনতেছি এতক্ষণ, বাংলাদেশ উনি ঠিক করবেন, উনি ঠিক করার জন্য আসেন নাই। উনি বাংলাদেশ ঠিক করার জন্য আসেন নাই। হি হ্যাজ এ স্পেশাল পারপাস। থ্যাংক ইউ। তার একটা পারপাস আছে, এই পারপাসটা আপনারা কিছুদিন পরে দেখবেন। কিসের ইলেকশন? উনি এপ্রিলে ইলেকশন দিবেন। হ্যাঁ, এপ্রিলে ইলেকশন দিতে পারেন, তখনই ভাগবার যদি হয়, মনস্থ করে যে সময় হয়ে গেছে ভাগতে হবে, তখনই ইলেকশন দিবেন। আর নাহলে ইলেকশন দিবেন না। আচ্ছা মুজিব ভাই, এই যে না একটা নাটক করলেন না উনি, যে প্রদত্তেকের, আমার হাসি না, শুধু ছোটো বাচ্চারা হাসতেছে। উনি 2টা বাচ্চারা নিয়ে এটা কেনে বলতেছে আমি বলে দেবো আমি পদত্যাগ করবো। অর্থাৎ উনি বলার সাথে সাথে সারা বাংলাদেশ জুড়িয়া কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যে না আপনি যাবেন না, আপনি যাবেন না। এমন কেউই কোনো সাড়া দিল না, কিচ্ছু না। এরপর নিজে আবার থেকে গেলেন। এই যে সেলিমি, এই যে চাইল্ডিশ একটা চিফ অ্যাডভাইজার, এই ধরনের একটা রাষ্ট্রপ্রধান, স্টেট প্রিমিয়ার এই ধরনের ফালতু ব্যবহার করতে পারেন না।